রেকর্ডটা একটু চালু করে দেই, যদি পর্যন্ত রেকর্ড হয় হোক। প্রথমত এটাকে আমরা কি করতে হবে, পরিষ্কার করতে হবে। ম্যাপটা আমরা প্রথমে ওপেন করলাম, ফটোশপটা ওপেন করব। ফটোশপে 2007 থেকে যে কোনো ভার্সন আমরা ওপেন করব। ওপেন করে ম্যাপটা আমরা পরিষ্কার করব। ম্যাপ পরিষ্কার করার জন্য কন্ট্রোল এম প্রেস করব। কন্ট্রোল এম প্রেস করলে এরকম একটা কার্ভ চলে আসবে। এই যে কার্ভটাতে চলে আসলো, এই কার্ভের কাজটা আমরা একটু দেখব। নিচে দেখেন তিনটা প্যান আইকন আছে। তিনটা প্যান আইকনের মধ্যে একদম লাস্ট ডান পাশে যে প্যান আইকনটা আছে, স্যাম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট, যেটাকে লেখা আছে এখানে, এইটাতে আমরা একটা ক্লিক করব। এই হোয়াইট পয়েন্ট এটা ক্লিক করে এই ম্যাপের এই কালারটা আমরা রিমুভ করতে চাই, তাহলে এই কালারের উপরে একটা ক্লিক দিব। ক্লিক দিলে দেখেন হোয়াইট পয়েন্ট হয়ে যাচ্ছে। আবার যদি বেশি গাঢ়ত্বর মধ্যে দিয়ে দিয়ে আরেকটা ক্লিক, বেশি ক্লিক করলে এই কালারগুলো চলে যাবে, তখন আরেক সমস্যা হবে। আমাদের একটু গাঢ়ত্ব দরকার, আমরা একটু ডার্ক করে নিই যেন এই লাইনগুলো অ্যাকুরেট ভাবে বোঝা যায়। আমরা এতটুকু কাজ করে এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে এখানে আমাদের দ্বিতীয়তম আরেকটা কাজ করতে হবে। দেখেন এই যে ম্যাপটা কিন্তু আমার সিলেক্টেড। এখন এই জায়গাতে আমরা ম্যাজিক কন্ট্রোল নামে একটি টুল আছে, এখানে দেখেন ডাব্লিউ লিখলেও আসবে। আমার কিবোর্ড শর্টকাট হলো ডাব্লিউ। ডাব্লিউ যদি লিখি ম্যাজিক কন্ট্রোলটা ওপেন হয়ে যাবে। অথবা যদি আপনি এখান থেকে আসেন, এই যে ম্যাজিক কন্ট্রোল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এই যে আমাদের যে লাইনগুলো আছে, এই লাইনে ক্লিক দিব। লাইনে ক্লিক দিলে যে অংশটা সিলেক্টেড হচ্ছে, উপরে আমরা যাব। উপরে একদম ফাইল মেনু যদি দেখি, ফাইল, তারপরে এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট। সিলেক্টে ক্লিক করে এখানে আমরা নিচে যাব সিমিলার। সিলেক্ট থেকে সিমিলার, সিমিলারে করে দিলে এখানে কি আসবে, যতগুলো এই কালো কালো লাইন ছিল সবগুলো আপনার কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। সিলেক্টেড হওয়ার পর আমরা যে কাজটা করব, এটাকে কাট করব। কাট করার জন্য কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স চাপ দিয়ে যদি আমরা দেই, তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের কাট হয়ে যাবে। কাট হওয়ার পর আসো গ্রেড, কোনো টেনশনের কিছু নাই। কাট হওয়ার পর আমরা কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আগের যেটা আছে এটাকে যদি আমরা সরায় দিই, তাহলে এরকম ভাবে আসতেছে। তাহলে এই জায়গাটা আমাদের প্রয়োজন ছিল কি, কালো রাখা দরকার ছিল। তাহলে কালো রাখলে এই প্রবলেমটা আর হতো না। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমরা কালো আমরা কোনটা রাখবো সেটা আমরা একটু দেখি। এরকম যদি প্রবলেম হয় যে এটাতে আর ফিরে যাওয়া যাচ্ছে না, তখন আমাদের ব্যতিক্রম কিছু পন্থা, আমরা এটাকে সিলেক্ট করে দিলে আপনার এটা অ্যাকুরেট ভাবে সিলেক্টেড হচ্ছে না। তখন আমরা কি করব, এই যে দেখেন এখন যাই ডিলিট করবো সবই রেড হবে। কেন, কারণ এই যে নিচে যে কালারটা আছে, নিচে কালারটা আমরা ব্ল্যাক করে দেবো। নিচে কালারটা একদম জিরো দিয়ে আমরা ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক যদি আমরা করে দিতাম, তাহলে আর এই প্রবলেমটা হতো না। ওকে, আমরা এটাকে কোনোভাবেই আমাদের প্রয়োজন নেই। আমরা ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে গিয়ে আমরা অন্য একটা ফাইলকে ওপেন করি। এটা দিয়ে আমরা আর কাজ করলাম না। এটা এরকম প্রবলেমটা যে আসছে, এটা আমরা সলভ করার জন্য অন্যটা দিয়ে কাজ করি আমরা। ওকে, এখান থেকে আমরা যে ম্যাপটা নিয়ে কাজ করতেছিলাম সেটি হলো এই যে 82, এই ম্যাপটা নিয়ে আমরা ওপেন করছিলাম না, 81 ওপেন করছিলাম। এই 80 এবং 1 এইটা ওপেন করছিলাম। এটা ওপেন করে আমরা ওপেনে ক্লিক করলাম। তাহলে ফাইল থেকে যাব, যে ওপেনে যাব, যে জায়গায় ম্যাপটা আছে সেটি দেখিয়ে দিয়ে যদি এখন আমরা ওপেনে ক্লিক করে দিই, এটা ওপেন হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাবো ম্যাপটা ওপেন হয়ে যাবে। এই যে এখান থেকে ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর যে ম্যাপটা আমরা নিয়ে আসব, সেই ম্যাপটাতে আমরা একটা ক্লিক দিব। অথবা এটাকে টান দিয়ে ধরে এনেও আমরা এখানে ছেড়ে দিলেও এটা চলে আসবে। এই যে এই ম্যাপটাকে যদি টান দিয়ে ধরে এনেও আমরা এখানে ছেড়ে দিই, তারপরে এখানে কিন্তু চলে আসবে। এটাকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এটা চলে আসার কথা। আচ্ছা, এখানে আগে ডিসিলেক্ট করতে হবে। এই একটা সিলেকশন ছিল, এই সিলেকশন প্রবলেমের জন্য এটা প্রবলেমটা হচ্ছিল। ফাইল থেকে আমরা ওপেনে যাব, সিলেকশনটা আগে রিমুভ করলাম। এখন আমরা যদি ম্যাপটাকে নিয়ে আসি, এই যে ম্যাপটা আমার ওপেনে ক্লিক দিলাম, এটা ডিস্টার্ব করতেছে। ওকে, আমরা আবার নতুন করে ওপেন করি। নতুন করে আমরা গেলাম, এই নতুন ম্যাপটা ওপেন করার পর এটাকে জুম করব। জুম করার জন্য কন্ট্রোল এবং স্পেস বার চাপ দিয়ে আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে থাকবো, অথবা কয়েকটা ক্লিক করব। কয়েকটা ক্লিক করার পর কন্ট্রোল এম বাটনে প্রেস করলে এটা কার্ভটা চলে আসবে। আমরা ডান পাশে এটাকে
ক্লিক করে এখানে ক্লিক করে দেব, হোয়াইট হয়ে গেল। এখন এটাকে একটু ডার্কনেসটা বৃদ্ধি করতে হবে, একটু বৃদ্ধি করে দিলাম, দিয়ে আমরা ওকে করে দেব। ওকে করার পর এখান থেকে আমরা ম্যাজিক কন্ট্রোলে যাব, যে এই যে ব্ল্যাক লাইনগুলো আছে, ব্ল্যাক লাইনটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে সিলেক্ট ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ, তারপর সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা সিমিলারে ক্লিক করব। সিমিলারে ক্লিক করলে এখানে যা আছে সব কিছু আমার কি হয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে। এখন কন্ট্রোল এক্স দিয়ে আমরা কেটে নেব এটাকে, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কেটে নিব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। ওকে, কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে আমার দুইটা ফাইল আছে, এই যে একটা ফাইল সুন্দর করে যে কালো লাইনগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে, আর একটা এইভাবে দেখা যাচ্ছে। এখন এই দুইটাকে রেখে আমরা উপর দিকে যদি একটু খেয়াল করি, এই যে লেয়ার নামে একটি অপশন আছে, কারো করে এখানে রাইট অ্যারো দেখাবে, আবার কারো করে এখানে থ্রি ডট দেখাবে। এই তিনটা লাইনের মধ্যে ক্লিক করব, লাইনে ক্লিক করলে নিচে যা দেখবেন ফ্ল্যাট এন্ড ইমেজ নামে একটি অপশন আছে, ফ্ল্যাট এন্ড ইমেজে ক্লিক করে দেবেন। ফ্ল্যাট এন্ড ইমেজে ক্লিক করে দিলে এই যে এখানে যে আমার এখন দেখতে পাবেন অনেক ধরনের ময়লা রয়ে গেছে, তারপর এই ময়লাগুলো আমরা এখন রিমুভ করব। এগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি, এগুলো এই ম্যাপগুলো সরানোর জন্য এইচ বাটনে প্রেস করবেন, হ্যান্ড টুল চলে আসবে, হ্যান্ড টুলের মাধ্যমে এগুলো সরাবো। এখন এগুলো ইরেজ করার জন্য এখানে একটা ইরেজ টুল আছে, এই ইরেজ টুলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এটা অনেক বড় হচ্ছে। এটা ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট, আমরা যদি থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করি তাহলে এটা ছোট হতে থাকবে, আর যদি ক্লোজিং ক্লিক করি তাহলে এটা বড় হবে। এখন নিচে এই যে ব্ল্যাক যে হয়ে যাচ্ছে, এটা আমরা কিভাবে কারেকশন করব, এখন এই যে এখানে যে কালারটা আছে এই কালারটাকে আমরা সাদা করে দেবো, যেহেতু আমাদের কি দরকার, সাদা রাখা দরকার, সাদা রেখে দিলাম, ওকে করে দিলাম। এখন যদি আমরা টান দিই দেখেন সুন্দরভাবে স্মুথলি সবকিছু কি হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। আমাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো। ওকে, এই লাইনগুলো অবশ্যই প্রয়োজন পড়ে, এই লাইনগুলো আমরা আপাতত রিমুভ করে দিব। যদিও প্রয়োজন তারপর আমরা রিমুভ করে দিচ্ছি এই লাইনগুলো। এখানে অনেকগুলো ঝাপসা ঝাপসা লেখা ছিল, নিচে যে ম্যাপের ইনফরমেশনগুলো দেওয়া ছিল, সিএস ম্যাপের উপর রেখে যখন তারা কাজ করে তখন এই ধরনের অনেক ধরনের ইনফরমেশনগুলোই সাইটে থাকে। তাহলে এগুলো আমরা কি করে দিব, এখন রিমুভ করে দেবো, একদম প্রপারলি ওয়েতে আমরা রিমুভ করে দেবো। ওকে, আমরা এইচ বাটনে প্রেস করব, আবার এদিকে আসবো, ইরেজের জন্য ই বাটনে প্রেস করব, আবার ইরেজ টুলে চলে আসবো। ছোট বড় করার প্রয়োজন পড়লে আমরা থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং দিয়ে আমরা এটাকে কি করব, ছোট করে নেব। যতটুকু আমাদের প্রয়োজন পড়বে ঠিক ততটুকু আমরা এটাকে ছোট করে নেব। ছোট করে নিয়ে আমরা এই যে পয়েন্টগুলো যে আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দিয়ে এটা একদম সুন্দর রাখবো। আবার এই সে চাপ দিলে এটা উপর দিকে নেওয়া যাবে। আমরা যেহেতু এটা জয়েনিং করব, এই পয়েন্টগুলো আমাদের কি করার দরকার নাই, এখন আমাদের প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন যদি না থাকে তাহলে আমরা ইরেজ টুল দিয়ে এগুলোকে বড় করে নিব। বড় করে নিয়ে এটাকে একটা টান দিয়ে আমরা মুছে দিব, কারণ এই পর্যন্ত আমার এখন দরকার পড়বে না, কারণ আমরা ম্যাপটা জয়েনিং করব। ম্যাপটা জয়েনিং করলে যদি একাধিক ম্যাপের তথ্যগুলো আমরা এগুলো রাখি, আমরা এগুলো পরেও করতে পারবো, আপাতত যে এখনই করতে হবে এরকম না। আমরা এটা চেষ্টা করলে আমরা পরেও এগুলো কাজ করা যায়, পরেও কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। আপাতত এই পার্টটা শুধু রিমুভ করলাম। দেখেন এখন যদি আমরা ম্যাপটাকে যদি দেখি তাহলে ম্যাপটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। আগে যেরকম ছিল, আগের লুক আর বর্তমান যে লুকটা আছে সেই লুকটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এই যে এখানে কিছু কিছু পয়েন্টগুলো রয়েছে এগুলো আমরা কি করব, ইরেজ টুল দিয়ে ছোট করে নিয়ে এগুলো আমরা রিমুভ করে দেব। যেগুলো অপ্রয়োজনীয় যে কালারগুলো আছে বা অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে, যেখানে যেখানে আপনি দেখতে পাবেন, যেখানে যেখানে আপনার পরিষ্কার করার প্রয়োজন মনে হবে সেগুলো আপনি কি করবেন, ছোট ছোট করে পরিষ্কার করবেন। এগুলো যদি আমার মুভ করার সময় একটু কেটে গেছে, যদিও দরকার ছিল আমার এই লাইনগুলো, আমি কি করে ফেলছি, কেটে ফেলছি। এটা আরেকটা ওয়ে আছে, আপনি এই যে ক্লিনিং যে করলাম আমরা, এই ক্লিনিং করার আগে আমরা ফটোশপ যারা ইউজ করি, যারা গ্রাফিক ডিজাইনার, তারা কি করে এটাকে লেয়ার মাস্কিং করে দেয়। একটা মাস্কিং যদি আমরা নিয়ে নিতাম তাহলে এটাকে আমরা ব্রাশ টুল দিয়ে মুছে ফেলতে পারতাম। আবার আমরা এখান থেকে যদি যে ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যাওয়ার পর দেখেন আমি উপরেটা কালো আছে, এটা হার্ডনেসের একটা ব্যাপার স্যাপার থাকে, অপাসিটিটা মাত্র 9 আছে, ফ্লোটা 100% করে দেই, সফট লাইটই থাক, কোনো সমস্যা নাই, স্মুথিংটা ঠিক আছে। ওকে, এখন দেখেন আমি যতই টানতেছি কোনো কিছু হচ্ছে না। এটার ফলে কি হবে, এটাকে যদি আমরা এখন চেঞ্জ করে দিই, উপরে সাদা যদি দিই, সফট লাইট, ব্রাশ সাইজ, হার্ডনেস ঠিক আছে,
আচ্ছা, আমাদের কাজ অবশ্যই ব্রাশ টুলে যে লাভ নেই, আমরা আপাতত ব্রাশ টুলের দিকে যাচ্ছি না, থাক আমি পরে দেখা দিব নি আপনাকে কাজটা। কাজটা শেষ করি, পরে আমি আবার দেখা দিচ্ছি। এখন আবার এই যে এইভাবে আমরা টান দিয়ে ছোট বড় করতে পারি। এটা কিভাবে করতেছি, কন্ট্রোল এবং স্পেস বার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে নিচ দিকে টান দেই বড় হবে, উপর দিকে টান দিলে এটা ছোট হবে, জুম ইন এবং জুম আউট করতে পারি। একই রকম ভাবে আমরা আরেকটা মোজা ম্যাপকে নিয়ে আসবো। আমরা যেহেতু এটা জয়েনিং করব, তাহলে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর শিট 1 নিছিলাম আমি, এখন 2 নাম্বার যে শিটটা আছে সেই শিটটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এই যে 82, এই শিটটা আমার 2 নাম্বার শিট, এটাকে আমরা ওপেন করব। এটাকে যদি আমি ওপেন করে দিই, এই যে এখানে ওপেনিং হচ্ছে, একটু সময় নেবে লোডিং হতে। ওকে, এই যে দ্বিতীয় নাম্বার যে শীটটা আমরা পাচ্ছি, এই দ্বিতীয় নাম্বার শীটটা কি করে নেব, আমরা পরিষ্কার করে নেব। তার জন্য কন্ট্রোল এম বাটনে প্রেস করব, কন্ট্রোল এবং এম বাটনে প্রেস করে এই রাইট সাইডে যেটি আছে এটিতে ক্লিক করে আমরা এই কালারটা রিমুভ করে দেব। আমরা প্রয়োজন আরেকটা ক্লিক করতে পারি, তবে আহ, অনেক বেশি রিমুভ না করাটাই উচিত। ঠিক আছে, আমরা এটাকে গাঢ়ত্ব বৃদ্ধি করে দিই। গাঢ়ত্ব বৃদ্ধি করে দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। এখন দেখেন এই যে মাঝখানে যে লেখাগুলো ছিল অসংখ্য পরিমাণে আমার এই ম্যাপটাতে লেখা, যে কারণে এটা একটা একটাকে রিমুভ করতে গেলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আপনাদের ম্যাপগুলোতে এরকম সাধারণত থাকে না, তখন আপনার ওই ম্যাপগুলোতে যেটা চাপসা ম্যাপ, যেগুলো সমস্যা সেইগুলো পরিষ্কার করবো, তাছাড়া কিন্তু বাকি ম্যাপগুলো আমাদের পরিষ্কার করতে হয় না, এমনিতে অনেক সুন্দর দেখা যায় ম্যাপগুলো। ওকে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে উপরে সিলেক্ট থেকে আমরা সিমিলারে যাব। সিমিলারে ক্লিক করে দিলে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। আমরা এটা কাটার আগে নিচে যে কালারটা আছে এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব, একদম নিচে রেখে দিলাম ব্ল্যাক। ব্ল্যাক রেখে কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। ওকে, তাহলে দেখেন এই যে আমাদের লাইনগুলো যে আছে এটা আমাদের সুন্দরভাবে একটা ড্র হলো। এখন উপরে যে থ্রি ডট থেকে যাব, থ্রি ডট থেকে এটা ফ্ল্যাটেন ইমেজ নামে একটা অপশন দেওয়া আছে, এই যে ফ্ল্যাটেন ইমেজ, এটার মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দিলে আমার এটা টোটাল একটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যে কাজগুলো করছি সেগুলো সুন্দরভাবে এটা মোটামুটি রিমুভ হয়ে গেল। কালারটা যে ছিল সেই কালারটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ওকে, তাহলে কালারটা পরিবর্তন করে আমাদের যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা আমরা করে দিলাম। আর এটাকে আমার ছোট করা দরকার, ছোট করার জন্য অল্টার এবং ই বাটন প্রেস করে মিস্টেকে আমি চাপ দিয়ে আমার একটা ফেলছি। জি, জি জি। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা যখন ম্যাপটাকে পরিষ্কার করতে গেলাম তখন যদি একটা ইম্পর্টেন্ট কোনো সাইট আমার মুছে ফেলি, এখন পুনরায় আগের পজিশনে যাইতে হলে আমাদের কি করতে হবে? এইটার জন্য সবচেয়ে উত্তম কাজ হলো, যদি কোনো ইম্পর্টেন্ট সাইটকে আপনি মুছে ফেলেন, এই যে লেয়ার মার্কসের কথা বলছিলাম, লেয়ার মার্কস নিয়ে নিয়ে কাজ করবেন। লেয়ার মার্কস নিয়ে কাজ করলে এটাকে আবার রিমুভ থেকে ফিরে আনা যায়। আর যদি লেয়ার মার্কস ছাড়া আমরা মুছে ফেলি তাহলে এটা আর ফিরে আনা যায় না। আপাতত কন্ট্রোল জেড দিব, কয়েকবার কন্ট্রোল জেড দিয়ে আপাতত ফিরে আনতে পারি, কিন্তু অতিরিক্ত যদি কাজ করে ফেলি তাহলে এটা আর কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনা যায় না। এই হলো আমাদের পরিষ্কারের যে কাজটা, পরিষ্কারগুলো আমরা এইভাবে করে থাকি। আমি এটা কোথায় যেন ক্লিক করছিলাম, ক্লিক করে পুরো ফাইলটাকে আমি কেটে দিচ্ছি। কন্ট্রোল একবার কন্ট্রোল জেড দিলে এটা একবার একটা বার ফিরে আসে, আন্ডো হয়। আবার একের পর এক কন্ট্রোল জেড দিয়ে দিতে ফিরে আসবে। আর কন্ট্রোল শিফট জেড জেড দিলে যেখান থেকে কাজটা শুরু করছেন মোটামুটি অনেকটুক করে আপনি এটাকে ফেরত আনা যায়। আইডেন্টিফায়ার টুল দিয়ে আমরা এটাকে রিমুভ করে দিলাম। আর একটু রিমুভ করে দেই, আমরা এটাকে একটু গাঢ়ত্ব বৃদ্ধি করে দেই, বৃদ্ধি করে দিয়ে ওকে করে দেই। ওকে করে দিয়ে আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটাকে আমরা ধরি, ধরে সিলেক্ট থেকে সিমিলার করে দেই। আমরা এটা পরিষ্কার কাজটা পরে করব। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, পেস্ট করে থ্রি ডট থেকে আমরা ফ্ল্যাটেন ইমেজ দিই। এখানে আমাদের প্রবলেমটা হয়েছে, আমরা যে গাঢ়ত্বটা রাখছিলাম অনেক বেশি হওয়ার জন্য দেখেন ম্যাপটাই নষ্ট হয়ে গেছে। ম্যাপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে একদম বাজে হয়ে গেছে। এইটাকে যদি এখন কন্ট্রোল জেড দেওয়ার হাজার চেষ্টা করি, দেখেন এই যে কন্ট্রোল জেড দিলে এটা এই পর্যন্ত নেবে। এখন
এটা বেশি পরিমাণ যদি নিতে চান কন্ট্রোল শিফট জেড যদি চাপ দেন, এটা এই পর্যন্ত কাজ করবে, এটা অটোমেটিক্যালি কাজ করে ফেলছে, যে কারণে এটা আর প্রপারলি ভাবে ওইভাবে ব্যাক হয়ে আসবে না। এখন দ্বিতীয়তম যে পদ্ধতিটা আপনারা করতে পারেন, নিচের এটাকে দৌড়ে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে নিচে উপরে এটা থাকবে, থ্রি ডট যাবেন, থ্রি ডটে যে এখানে ফ্ল্যাটেন ইমেজ আছে, ফ্ল্যাটেন ইমেজে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই যে ম্যাপটা আসছে, কিন্তু ম্যাপটা আসছে কিন্তু মাঝখানে মাঝখানে কি হয়েছে, অনেকগুলো লেখাগুলো রিমুভ হয়ে গেছে। তাহলে আমার অতিরিক্ত মাত্রায় এটাকে আমি সাদা করে ফেলছি, এই কাজগুলো যেন না হয় সেগুলো খেয়াল রাখতে হবে। আমার এই ম্যাপটা অবশ্যই রেজুলেশন ভালো না, যে কারণে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা ভালো রেজুলেশনে কিছু কাজ নিতাম, এই দেখেন এখানে প্রবলেম হয়ে গেছে, দেখছেন। আমরা বিকল্প কিছু ম্যাপ নিয়েও আগে দেখতে পারি যে ওখানে পাশাপাশি কোনো ম্যাপ আছে কিনা। আমার বিকল্প ম্যাপগুলো আমরা জয়েনিং এর জন্য আমরা দেখে নিই একটু। ওই ম্যাপ ফোল্ডারে যাই, অটোক্যাড ম্যাপ, এই যে আমার উপজেলার যত ম্যাপ আছে সবগুলো এখানে আছে সাধারণত, এই একের এক একের দুই। জি জি, কম্পিউটারে, পুরো কাজটাই কম্পিউটারে করতে হবে। বুঝতে পারিনি। দুইটা ম্যাপ দিছেন, পাশাপাশি ম্যাপ হলে জয়েনিং করে দিব। দুইটা ম্যাপ আছে। সারা বাংলাদেশের ম্যাপ অনেকের কাছেই আছে, সবাই একটু লিঙ্কগুলো থেকে চেষ্টা করবেন। আবার কেউ যদি সার্চ সিস্টেমে আরো গোছানো থাকে, ওই বাইশের মোবাইল বাইশে যোগাযোগ করেন, তাহলে ওখান থেকে আপনারা এটাকে প্রপারলি দেখে নিতে পারবেন। হ্যাঁ, এই যে একটা এলাকার এখানে দুইটা শিট, একটা হলো শিট ওয়ান, একটা হলো শিট টু, আমরা এই দুইটা শিটকে ওপেন করব। আমরা দুইটা শিটকে এখানে দৌড়লাম, দৌড়ে প্রথমে কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই দুইটাকে টান দিয়ে ধরে আমরা ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে যা আমরা এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দিলে আমরা দেখতে পাবো দুইটা শীটই এখানে ওপেন হয়ে যাবে। এখানে যে শীট দুইটা আসলো, এখানে দেখেন এই যে দুইটা শীট, এখানে যদি আমরা একটা শীটকে টিক মার্ক দিয়ে দিই, এখানে একটা শীট চলে আসবে। আবার দ্বিতীয় শীটটাও এখানে চলে আসছে, আমরা দুইটা শীটকে এখানে দিয়ে আসি, নিয়ে এসে এখানে আমরা একটা কাজ করব। কে দুইজন? এই যে দুইটা শীট আমরা নিয়ে আসলাম, এই দুইটা শীটকে আমরা পরিষ্কার করে কি করব, জয়েনিং করব। ওকে, আমরা প্রথমত আমরা আগে এই দুইটাকে পরিষ্কার করি। আচ্ছা, গল্প গল্প পরে করি ভাই, মাইক্রোফোন বন্ধ করে পার্সোনাল গল্প করি। হ্যাঁ ভাই, মাইক্রোফোনটা বন্ধ করে পার্সোনাল গল্প করি। আমরা প্রথমে যেটা কাজ করব, সেই ইটাকে সিলেকশন করে নেব, সিলেকশন করে আমরা এই দেখেন এটা এটা স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট হলে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই এইটাকে ওপেন হয়ে যাবে, আলাদা একটা ট্যাবে ওপেন হবে। এই আলাদা ট্যাবে যখন ওপেন হবে, তখন আমরা এটাকে জুম করে সমস্ত কাজই করতে পারবো। ভাই কথা না বলি, মাইক্রোফোনগুলো বন্ধ করে দিই। এখান থেকে ক্লিক দিয়ে আমরা এটাকে রিমুভ করে দেবো। ওকে, রিমুভ হয়ে গেল। আমরা একটু গাঢ়ত্ব বৃদ্ধি করে দেই। আবার যদি রিমুভের কোনো কালার আর একটু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আমরা চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই। চেঞ্জ করে একটু গাঢ়ত্ব বৃদ্ধি করে দিলাম। আমার এই যে থানার ম্যাপগুলো আমি ওপেন করছি, সবগুলো যদি আমরা ইয়েতে ওপেন করি, অটোক্যাডে ওপেন করি, সবগুলো কত ইঞ্চি আসে জানেন? 660-এর পরিবর্তে এই ম্যাপে স্কেলগুলো আসে মাত্র 2 থেকে 21 ইঞ্চি। অর্থাৎ কোনো একটা রেজুলেশন আমাদের এখানে ঠিক নাই। সিমিলার করব। এটা হয়ে গেছে, এখন কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করব। কাট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে যে আগের যেটা আছে এটাকে যদি আমরা এখন ডিলিট করে দিই, তাহলে কোনো সমস্যা নাই, আমরা আগেরটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এটা থাকতে এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ করে দেবো, থ্রি ডট থেকে যাবো, ফ্ল্যাটেন ইমেজ।
করলে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটার মধ্যে ফিট হয়ে যাবে। এখন যদি এটাকে পরিষ্কার করার প্রয়োজন পড়ে তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। আমরা আপাতত কিছুই করব না, থাক। আমাদের এখন ম্যাপ জয়েনিং এর বিষয়টা গেলাম, এটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা বুঝতে পারছি এটা কিভাবে করতে হয়। আমরা দুইটা একসাথে যখন নিব তখন প্রয়োজন আমরা জয়েনিং করবো। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেবো। সেভ দিয়ে যদি আমরা এটা কেটে দিই, এই যে এখানে দেখেন পার্সেন্টেজ উঠতেছে, 100% হয়ে গেলে এটা সেভ হয়ে যাবে। আমরা এটা কেন সেভ করলাম এবং কেন এখানে আলাদাভাবে আসলো, এই কাজটা এখানে যাচ্ছে। অর্থাৎ আমরা এটা স্মার্ট অবজেক্ট হিসেবে যে ওপেন করছিলাম, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে এটাকে কাজ করা লাগছে। কাজ করার পর এইটা যায় ওখানে সেভ হচ্ছে। ওকে, আমরা যদি এটাকে কেটে দেই তারপর এই কাজটা থাকবে। কাজটা কোথায় থাকবে? এই যে এখানে থাকবে। এই যে কাজটা দেখছেন, আমরা এই ম্যাপটা কাজ করছি ওখানে। তাহলে আমরা দ্বিতীয় ম্যাপটা যে আছে, দ্বিতীয় ম্যাপটা কাজ করব। দ্বিতীয় ম্যাপটা একই রকম ভাবে এখানে ডাবল ক্লিক করব। এখানে আমরা ডাবল ক্লিক করে দিলাম। ওকে, ডাবল ক্লিক করে এখন যে এটা ওপেন হলো এটাকে আমরা রিমুভ করব। রিমুভের কাজটা কি? কন্ট্রোল এম সিলেক্ট করলাম, এখানে যাব, যাওয়ার পর এটাকে আমরা রিমুভ করব। দুই এক জায়গায় আরো ক্লিক করে দেই, আর একটু গাঢ়ত্বটা চলে যাক। আর এই যে এখানে অনেক বেশি গাঢ়ত্ব আছে, এটাও আমরা রিমুভ করে দিতে পারি। আমরা ইচ্ছা করলে আরো কিছু রিমুভ করতে পারি। ওকে, এটাকে আমরা একটু গাঢ় করে দেই, ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আমরা ম্যাজিক কন্ট্রোলে যাব। ম্যাজিক কন্ট্রোলে যে এটা সিলেক্ট করব, সিলেক্ট থেকে উপরে সিলেক্ট, সিলেক্ট থেকে সিমিলার, সিমিলার করে দিলে পুরোটা সিমিলার হবে। এখন কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে ফেলবো। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করা যখন হয়ে যাবে, এই যে ঘুরতেছে আমারটা, কারণ হলো আমার লোকাল ডিস্কটা একদম স্পেস নাই। যখন ঘোরা শেষ হবে তখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো। আগে যেটা আছে আমার এটা প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দেবো। এটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে এই আগে যে এখন যে কাজটা করলাম এটা সম্পূর্ণটা হয়ে গেছে কি পিএনজি। আমরা এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ যাব, ফ্ল্যাটেন থেকে আমরা থ্রি ডট, থ্রি ডটে যাব, থ্রি ডট থেকে ফ্ল্যাটেন ইমেজ যাব। যেহেতু আমরা স্মার্ট অবজেক্টে কাজ করছি, কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করব। সেভ করলে যে এখানে একটা পার্সেন্টেজ লেখা আসতেছে। এখন স্মার্ট অবজেক্টে কাজ করলে কি হয়, রেজুলেশনটা প্রবলেম হয় না। আমরা ওখানে ওপেন করছি কিন্তু ওই একই জায়গা থেকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ফাইল ওপেন করে করে আমরা কাজ করতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমরা এখানে যখন শেষ হয়ে যাবে, এই যে স্মার্ট অবজেক্ট যেটা লেখা আসছে, আপডেটিং স্মার্ট অবজেক্ট, এখানে আপডেট হলে এটাকে আমরা কেটে দিলে আগেরটাতে যে আপডেট হয়ে যাবে। এটা আমার প্রয়োজন নেই, এখন কেটে দিচ্ছি। এখন এই জায়গাতে যদি আসি, দেখেন এই যে এখানে দুইটা ম্যাপ, এই একটা ম্যাপ আর এই একটা ম্যাপ। আমার আগে যে ম্যাপটা আসলে এই ম্যাপটা আমার প্রয়োজন নাই, এই ম্যাপটা আমি সরিয়ে দিচ্ছি। এখানে আমরা কি করব, এই জায়গাতে আমরা একটা লেয়ার নিব। ওকে, আমরা একটা লেয়ার নিচ্ছি, একটা নিউ লেয়ার নিচ্ছি। আচ্ছা, আমরা এটাকে গ্রুপ করে ফেলছি, আমরা গ্রুপের প্রয়োজন নেই। আমরা এখান থেকে একটা লেয়ার নিব, এই যে লেয়ারটা নিচ্ছি। লেয়ারটা নিয়ে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিই। ওকে, আমরা একটা সলিড কালার দিই। সলিড কালারটা আমরা কি দেবো, একটা হোয়াইট একটা কালার নিব। ওকে, এই যে হোয়াইট কালার নিচ্ছি আমরা সলিড কালার হিসেবে। এখন এখানে দুইটা ম্যাপকে দেখতে পাচ্ছি, এই দুইটা ম্যাপকে আমরা জয়েনিং এর পালা। আমরা যে জয়েনিং করব, জয়েনিং করার আগে দেখে নিব কোন পাশে কোন পার্টটা বসবে, শীট 1 কোনটা, শীট 2 কোনটা, এটা আমরা দেখব। এখানে 1 নং শীট, এইটা কত নাম্বার শীট ছিল সেটা আমরা আগে দেখি। এখানে 2 নং শীট বসবে। আমরা এটা দেখেন, মেলান্দ দিলায়ের পাড়া 1 নং শীট এটা। ওকে, আমরা এইটাকে যদি আমরা দেখি, মেলান্দ দিলায়ের পাড়া 2 নং শীট, তাহলে এটা হলো 1 নং, এটা হলো 2 নং। তাহলে 2 নং শীটটা বসবে কোথায়? এই যে এখানে 2 নং শীটটা বসবে, দেখছেন লেখাটা, এই যে 2 নং শীট লেখাটা এই অংশটাতে বসবে। আর এখানে যদি আমরা দেখি, এখানে এই যে এই পাশে দেখা যাচ্ছে 1 নং শীট, অর্থাৎ এই পাশটা হবে কি 1 নং শীট। তাহলে এই 1 নং শীটকে নিয়ে আমরা 2 নং শীটের সাথে অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, আমরা এইটাকে আমরা ধরবো, ধরে আমরা কি করব, এইটার সাথে এই পার্টটা বসে যাবে। এখন দেখেন, এটাকে যখন ওইটার সাথে নিচ্ছি তখন এটা নিচ দিয়ে চলে যাচ্ছে। আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি, এটাকে আমরা উপরে নিয়ে কাজ করতে পারি। সবচেয়ে বেস্ট হলো আমাদের যে পন্থাটা, এখন উপরে গেলে কি ওইটা ডেকে যাচ্ছে। কেন ডেকে যাচ্ছে? ডেকে যাওয়ার পিছনে কারণটা হলো, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এইটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমার কি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবার কি করতে হবে, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে জুম করব, জুম করে এটাকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরবো, ধরে সিলেক্ট, এই যে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এখানে সিলেক্ট থেকে সিমিলারে যাব, সিমিলার যদি আমরা করে দিই, সবগুলো যা ব্ল্যাক কালার আছে সবগুলো কি হয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্টেড হওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নেব। কাট করে নিলে এটা কি হয়ে গেল, আমার কাট হয়ে গেল।
কাট হওয়ার পর আমরা এটা কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিব, কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন আগেরটাকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে এই যে যে পার্টটা আমার চলে আসলো, এই পার্টটা, এখন যে পার্টটা চলে আসলো আমার, এই পার্টটাকে ধরে কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা চলে যায়। তাহলে এই পার্টটাকে ধরে এখন যদি আমি নড়াচড়া করি, আমরা যেটাকে ধরবো এটাকে ধরে এখন যদি আমি নড়াচড়া করি, দেখেন শুধু আমার এই পার্টটাই নড়াচড়া করছে। এখন নিচে কি আর কোনো আমার কালার নাই। ওকে, কালার না থাকারই দরকার ছিল আমার। এখন বি দিলে এটাকে আবার সিলেকশনে চলে যায়। এখন সিলেকশনে এই যে আমার যেটাকে আমি সিলেক্ট করব, লেয়ারটা সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দিয়ে এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার কারণে বারবার ওখানে চলে যাচ্ছে। আমরা এটাকে একটু জুম করে নিই, জুম করে এটাকে আমরা দৌড়ি দৌড়ে টান দিই। দেখেন আমাদের বাম পাশেটা সিলেক্টেড হয়ে গেছে, আমরা ডান পাশেটা ধরা দরকার, অথবা কন্ট্রোল টি দিয়েও আমরা ধরতে পারি। কন্ট্রোল টি দিয়ে ধরলে এখন এইটাতেই শুধু কাজ করবে, আর বাকি যেটা আছে এটাতে আর অ্যাপ্লাই হবে না। কন্ট্রোল টি দিলে সুবিধাটা হলো এখানে শুধু এইটাই আমার সিলেক্টেড হলো, আর বাকিটা কি হবে না, অ্যাপ্লাই হবে না। এখন এটাকে আমার অ্যাকুরেট ভাবে বসাতে হবে। বসানোর যে কাজটা, এখানে যেহেতু 1 নাম্বার শীটটা বসবে, তাহলে এই শীটটাকে আমরা চেষ্টা করব কিভাবে এটাকে বসানো যায়। দেখেন এখানে 1 নং শীট, এখানে 2 নং শীট, এই যে 1 নং এবং 2 নং শীট। এখন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার সাথে অ্যাডজাস্টমেন্ট থাকবে না কোথায় থাকবে, এটাকে দেখানোর জন্য এই যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের সাথে এই গ্যাপটা ম্যাচিং হয়ে যাবে। এই গ্যাপের সাথে এই গ্যাপটা যদি আমরা ম্যাচিং করে দিই, তাহলে এখানে রাস্তাটা আবার সাইডে চলে যাচ্ছে। আবার এদিকেও একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এই গ্যাপ পয়েন্টটা কিন্তু মিলতেছে না কোনোভাবেই, কিন্তু এটা কি করা যাচ্ছে না, মিলানো যাচ্ছে না। আমরা যদি এটাকে টিক মার্ক দিয়ে রাখি, যে এখানে আমরা রাখি আপাতত, রেখে আমরা দুইটা পয়েন্টকে দেখি যে কোন জায়গায় এটাকে মিলানো যায়। আমরা যদি দুইটা পার্টকে দেখি, নিচের সাথে যদি আমরা অ্যালাইনমেন্ট বা অ্যাডজাস্টমেন্টটা দেখি, এখানে অন্য একটা ম্যাপ, এখানে একটা ম্যাপ বসবে, তেলিপাড়ার ম্যাপ। এটা 1 নং শীট, এটা 2 নং শীট। এই যে যে আমাদের নদীটা আসছে, এই নদীটার সাথে এই নদীটা অ্যাডজাস্টমেন্ট হবে। ওকে, আমরা বি দিয়ে সিলেক্ট করলাম। আমরা এই পাশটাকে যদি ধরি, এই যে টোটাল এই লেয়ারটাকে যদি ধরে আমরা কন্ট্রোল টি দিয়ে রাখি, তাহলে এটা কি সিলেক্টেড হচ্ছে, এই যে নদীটার সাথে নদীটা অ্যাডজাস্টমেন্ট করে দেবো আমরা। দেখেন সুন্দরভাবে এখানে কি হলো, নদীটা অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হওয়ার ফলে আমরা উপরের দিকে যদি আবার খেয়াল করে দেখি, এখানে যদিও মিলে গেছে, এখানে কি হয় নাই, মেলে নাই। এখানে দেখেন এই ম্যাপটা এটার ভিতর ঢুকে গেছে। তাহলে এটা বিশাল একটা সমস্যা, এই ম্যাপে কোনোভাবেই অ্যাডজাস্টমেন্ট এখানে আসতেছে না। তাহলে এখন যদি একটু রোটেট করার চেষ্টা করি, আমরা যদি রোটেট করে এটা মিলানো যায়, আমরা সেই প্রক্রিয়া বা প্রসেসিংও দেখব। ওকে, আমরা একটু রোটেট করে নিই। আমরা হালকা একটু রোটেট করলাম, রোটেট করে এটাকে যদি আমরা টান দিয়ে ধরে এটার উপরে রাখি, আবার একটু জুম করি, জুম করে আমরা দেখার চেষ্টা করি, এবং এটাকে আমরা অ্যাকুরেট ভাবে এটার উপরে রাখার চেষ্টা করি। ওকে, আমরা দেখেন এখানে কিন্তু প্রায় মিলে গেছে, কিন্তু উপর দিকে কি হচ্ছে না, এটা মিলতেছে না। না মেলার জন্য আরেকটু রোটেট করে আমরা দেখি এটাকে 100% মিলানো যায় কিনা। আমরা অনেক সময় ফটোশপে যখন কাজ করব, তখন এগুলো রোটেট করে করে আমাদের কাজ করতে হবে। যেখানে আমাদের রোটেটের প্রয়োজন পড়বে, তখন আমরা এগুলোকে রোটেট করব, রোটেট করে মেলানোর চেষ্টা করব। ওকে, আমরা যদি দেখি এখন এই গ্যাপটা মোটামুটি মিলছে, কিন্তু উপরের সাইডটা কি হচ্ছে না, মিলতেছে না। আর একটু রোটেট হবে, আর একটু রোটেট হয়ে যদি আমরা উপরের সাথে অ্যাডজাস্টমেন্ট করে মিলিয়ে দিতে পারি, আমার এলাকার যে ম্যাপটা আছে এটা একবার ধরলেই মিলে যায়। কিন্তু এই ম্যাপটা কোনোভাবেই 100% মিলতেছে না। সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে, কষ্ট করে দেখি এটা কি মিলানো যায় কিনা। আমরা এই কাজগুলো যখন অটোক্যাডে দেখব, তখন এইগুলো আরো প্রপারলি আমরা দেখতে পাবো। আমরা ইয়ের মাধ্যমে যখন দেখব, এই যে ম্যাপটা দেখেন, আমরা যতটুকু মিলাতে পারতেছি নদীর এই সাইডটা মিলানো যাচ্ছে, এই নদীর যে পার্টটা আছে এই সাইডটা মিলাতে গেলেও এখানকার সাথে এখানে অ্যাডজাস্টমেন্টটা মিলতেছে না। অ্যাডজাস্টমেন্টটা না মেলার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো কারণের মধ্যে দুইটা যে স্কেলিং প্রবলেমটা আছে, স্কেলিং সমস্যাটা এখানে থাকতে পারে। স্কেলিং সমস্যাটা যদি থাকে, তাহলে আমাদের দুইটাকে চেক করে নিয়ে দেখে শুনে তারপরে কাজ করতে হয়। কারণ আমি আগেই বলছি, আমাদের এই এলাকার যে ম্যাপগুলো আছে, সেই এলাকার ম্যাপগুলো সঠিকভাবে রেজুলেশনের যেমন প্রবলেম, আর অনেক ধরনের প্রবলেমগুলো এখানে রয়ে গেছে। তাহলে এগুলো একটা একটা করে আমাদের দেখতে হবে আসলে সমস্যাটা কোথায়।
সমস্যাটা না দেখলে কিন্তু কোনোভাবেই এটা সমাধান করা যাবে না, কারণ এখানে নদীর পয়েন্ট আসছে, এই নদীর পয়েন্টটা কিন্তু এদিক দিয়ে নদী বের হয়ে যাবে। আমরা যেভাবে এখানে রাখছি সেখানে এইভাবে কিন্তু থাকবে না, এটা এটা নদীর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমরা এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে ধরতে হবে, কন্ট্রোল টি দিয়ে ধরে আমার এই পার্টটাকে কি করতে হবে, নদীর সাথে র্যাকের সাথে এটাকে ছেড়ে দিতে হবে। না ছেড়ে দিলে এটা কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে না। এটাকে হালকা একটু আমার অন্যদিকে ঘোরাতে হবে। এদিকে যদি আমি না ঘুরাই তাহলে ওইটার সাথে আবার মিলবে না। এই র্যাকটার সাথে যদি আমরা মিলাই দেই, এই যে র্যাকটা আছে এই র্যাকটার সাথে আমরা আপাতত মিলাই এই নদীটার সাথে। আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে অটোক্যাডে যখন কাজ করব তখন অ্যালাইনমেন্টের মাধ্যমে এটা ইজিলি আমরা কাজ করে ফেলতে পারবো, কিন্তু ফটোশপে 100% এভাবে করা যায় না। তারপর আমরা যতটুকু করতে পারি ততটুকু আমরা করে ফেলবো। এই যে এখানে দেখেন এখানে গ্যাপটা রয়ে যাচ্ছে, এখানে আবার গ্যাপটা রয়ে যাচ্ছে, অর্থাৎ এই ম্যাপগত এই ত্রুটিটা এখানে একটু পরিলক্ষিত হচ্ছে। ওকে, আমরা এটাকে রাইখা আমাদের এলাকার যে ম্যাপটা এখানে আমি রেখেছিলাম, আমি ওই ম্যাপটাতে একটু হাত দিয়ে দেখাচ্ছি। আপাতত এখানে যতগুলো ম্যাপ আছে আমি সবগুলো ম্যাপকে রিমুভ করে দিলাম, শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। দেখে আমি কেন রাখলাম, আমি আরো দুইটা ম্যাপকে ওপেন করি, ওপেন করে আমি আমার এলাকার ম্যাপ দুইটাকে আমি মিলিয়ে দিই। দেখেন আমি যদি ওপেনে যাই, এগুলো ম্যাপ মিলানো, অনেক এলাকার ম্যাপে মাঝখানে দেখবেন গ্যাপ থাকে, এগুলো শুধু এখানে যে গ্যাপটা না, আপনি যদি সরজমিনে জমি পরিমাপ করতে যান দেখবেন ওখানেও এই গ্যাপগুলো পরিলক্ষিত হচ্ছে। এই প্রবলেমগুলো সব জায়গায় তখন তৈরি হয়। আমরা এখান থেকে 81 নিছি, 82টা আমরা এখান থেকেই নেই। কোথায় গেল? আমরা ফটোশপে যাই, ফটোশপে যে আমরা উপরে যদি রাখি নতুন নতুন একটা ফাইলে ওপেন হবে, আর যদি আমরা এখানে রাখতাম তাহলে এটার মধ্যে ওপেন হতো। বুঝতে পারছেন বিষয়টা? আমরা এখানে 82 ওপেন করলাম, 81টা আমরা ওপেন করি এখানে। এই যে 81, 81টাকে আমরা ধরে ফটোশপে যাব, এখান থেকে নতুন একটা ফাইলে আমরা ওপেন করব এটাকে। আচ্ছা, এটা যেহেতু এখানে ওপেন করা আছে এই জন্য বারবার ওখানে ওয়ার্নিং দিচ্ছে এটা ওপেন হচ্ছে না। ওকে, ওপেন না হলে কোনো সমস্যা নেই, আমরা এইটাকে কেটে দিই, আমরা সেভ করব না, আমরা নতুন করে দুইটাকে ওপেন করব। ওকে, এই যে দুইটা ফাইল আমার চলে আসছে, এখানে একটা ফাইল এখানে একটা ফাইল, এই দুইটা ফাইলকে আমরা সুন্দরভাবে কাজ করে ফেলবো। নতুন করে আবার একটা ফাইল নিয়ে ওখানে আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করে মিলাবো। ওকে, তার জন্য এই দুইটা ফাইলকে আমার কি করতে হবে, ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আমি নর্মালি এতক্ষণ দেখাইছি, যেমনি দেখাইছি ওইভাবে করে ফেলবেন। আমি সাধারণভাবে একটু কালারটা ধরার জন্য কাজ করে নেই, আর কিছুই পরিষ্কার করলাম না। আপাতত এটাকে আমরা ম্যাজিক অন টুল দিয়ে ধরে কাট করে ফেলবো। সিলেক্ট, সিমিলার, কন্ট্রোল এক্স দা কাট, কন্ট্রোল বি দা পেস্ট। ওকে, আমরা পেস্টটা আপাতত রেখে দিচ্ছি, এটা যেভাবে আছে এভাবেই থাক, আমরা পরে এটাতে কাজ করব। আমরা এখন এটাকে ধরে একটু জুম করি, জুম করে আমরা কন্ট্রোল এম বাটনে প্রেস করে রাইট সাইডে এটাকে ধরলাম, আমরা একটু ডার্ক করে দিলাম, ওকে করলাম। ওকে করার পর ম্যাজিক কন্ট্রোলের আমার প্রয়োজন, ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করলাম, ডাব্লিউ লিখলে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট থেকে আমরা সিমিলার করে দিলাম, সিমিলার করে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। কাট করে নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আগে যেটা আছে এটা আমার আসলেই প্রয়োজন নাই, এটাকে আমি রিমুভ করলাম। দেখেন এখন দুইটা কি হলো, আমার এই দুইটা ম্যাপে আমার যে কাজটা করা দরকার ছিল সেই দুইটা ম্যাপে আমি পিএনজি ফাইল করে ফেলছি। এই যে পিএনজি ফাইল দুইটা করলাম, পিএনজি ফাইল দুইটা এখন একসাথে করতে হবে, যে কোনো একটার মধ্যে আমরা একসাথে করতে পারি। এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নিই, একটা লেয়ার নেওয়ার পর আমরা একটা সলিড কালার নিয়ে নিই।
ওকে, আমরা একটা সলিড কালার হিসেবে আমরা কি কালার নেব, হোয়াইট কালার নিয়ে নিই। ওকে, এই যে আমরা হোয়াইট কালার করলাম, হোয়াইট কালারটা নিচে রাখি, এটাকে আমরা উপরে রাখি। উপরে রেখে আমার যেহেতু এই ম্যাপটা রাখতে হবে কোথায়, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ধরি, ধরে এটাকে আমরা উপর দিকে তুলে দিই। ছোট বড় না করে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে ডিরেক্টলি আমরা নতুন আর একটা ফাইল নিতে পারি, আমরা একটা নিউ ফাইল নিতে পারি। এটাকে আগে টিক মার্ক দিয়ে দিই। কয়জন আছেন আপনারা? 11 জন। ওকে, আমরা ফাইল থেকে একটা নিউ ফাইল নিব। নিউ ফাইলের সাইজটা আমরা এই ম্যাপের যে সাইজগুলো আছে, এই ম্যাপের সাইজগুলো সাধারণত একটু বড়। কখনোই এই শিপ ধরে আমরা ছোট বড় করব না, ছোট বড় করলে কিন্তু ঠিক মতো কাজ করা যাবে না। আমরা এটাকে যতটুকু বড় সাইজে নেওয়া যায় ততটুকু বড় সাইজে আমরা নিয়ে নিই। ক্লিপবোর্ডটা আমরা পিক্সেল থেকে আমরা ইঞ্চিতে নিয়ে নিই। ওকে, ইঞ্চিতে নিয়ে আমরা এটাকে যদি 30 নেই, হাইটটা আমরা একটু বেশি নেই। হাইটটা আমরা কত রাখবো, 40 ইঞ্চি রাখি। আমরা পোর্ট্রেটে রাখি, লম্বা লম্বি নিব। 400 পিক্সেল দরকার নেই, আমি সাধারণত দেখানোর জন্য এখানে 300 পিক্সেল নিতে হয়। কাজ করার জন্য 300 পিক্সেল দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ওকে, এই যে নতুন যে ফাইলটা আসলে, এই ফাইলটার মধ্যে আমরা কি করবো, এই দুইটাকে নিয়ে আসবো। এই দুইটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে প্রথমে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরে এটাকে টান দিয়ে ধরে আমরা এই নতুন যে ফাইলটা আছে, এই নতুন ফাইলটাতে নিয়ে যাবো আমরা। এই নতুন ফাইলটাই, এটার জন্য আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এখানে টিক মার্ক দিয়ে এটাকে দৌড়ে টান দিয়ে সরাসরি নিয়ে যাব। ডিস্টার্ব করতেছে। এটাকে যদি আমরা বাদ দিই, এই লেয়ারটাকে যদি সিলেক্ট করি, এটাকে ধরে যদি আমরা টান দিই, সরাসরি এখান থেকে নেওয়া যাচ্ছে না। দেখেন, সরাসরি কিন্তু নেওয়া যাচ্ছে না। তখন আমরা এটাকে দুইটা ওয়েতে নিতে পারি। আগে ফ্ল্যাটেন ইমেজ করে নিব, ডিসকান হিডেন যে লেয়ারগুলো আছিল সেগুলো আমরা ডিসকার্ড করে দিলাম। ওকে, এখন এইটাকে যদি আমরা নিয়ে যাই, এটাকে নেওয়ার জন্য যে কাজটা আমরা করব সেটা হলো ম্যাজিক অন টুল দিয়ে আরেকবার সিলেক্ট করে নিব, সিলেক্ট সিমিলার, কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। কন্ট্রোল বি দিয়ে যখন আমরা পেস্ট করব তখন আবার তো আগের মতোই হয়ে যাচ্ছে। এটাকে ধরে আমরা টান দিয়ে এখানে নিয়ে যাব। এই যে যেটা আমরা নিয়ে আসবো এটার মধ্যে আমরা নিয়ে চলে আসলাম। এখন এটা যেহেতু উপরে রাখতে হবে, তাহলে আমরা কি করব, কন্ট্রোল টি যা ধরে আমরা উপর দিকে রাখবো। ওকে, আমরা আপাতত এতটুকু রেখে দিই। পরবর্তীতে আমরা নিচে যে ফাইলটা দরকার সেই ফাইলটাকে আমরা নিয়ে আসি। ফটোশপ যদি খুব ভালো ভার্সন থাকে কারো, তাহলে এই কাজগুলো করা খুব ইজি হয়। অর্থাৎ এসএসডিতে যদি ফাঁকা থাকে তাহলে এই কাজগুলো করা তার জন্য খুবই স্মুথলি কাজ করা যায়। আর যদি আমার মতো এসএসডি যদি থাকে কারো, তাহলে তার জন্য সমস্যাটা হয়। যে আমরা লাইনটার উপরে ধরলাম, ধরে টান দিয়ে এখানে আমরা নিয়ে চলে আসলাম। এখন এটাকে আমরা কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিলে এটা সিলেকশন আসলো, সিলেকশন আসার পর এটাকে আমরা টান দিয়ে ধরে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। আমরা অ্যাডজাস্ট করার জন্য এই জায়গাটা আমরা কি করব, জুম করবো। এখন জুম করে আমরা দেখবো কোন লাইনের সাথে কোন লাইনটা মিলানো যায়। আমরা জুম করে নিয়ে এই যে এখানে একটা রাস্তা আছে, এই রাস্তাটার সাথে এই রাস্তাটা আমরা মিলাবো। আমরা
অ্যারো বাটন প্রেস করেও কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। লেফট অ্যারো, রাইট অ্যারো এগুলো ধরে আমরা এগুলো মিলাতে পারবো। এখন যদি আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিই, টিক মার্ক দিয়ে আমি যদি একটু জুম করে এখানে দেখাই, তাহলে বুঝতে পারবেন কতটা অ্যাকুরেট ভাবে এখানে মিলে গেছে। এখন দেখেন আমি যদি এখানে জুম করে আপনাদেরকে দেখাই, এ দেখেন এটা কিন্তু প্রায় মিলে গেছে। এই জায়গাটা একটু উপরে যাবে, একটু উপরে গেলে এই পার্টটা মিলবে। এখানেও দেখেন একটু একটু নিচে ফাঁকা হয়ে আছে, এটাকে আমরা কি করব, আবার কন্ট্রোল টি দিয়ে ধরে একটু আপ করে দেব। দেখেন এখন 100% এই লাইনের উপরে লাইন বসে গেছে, দেখছেন নদীটা কত সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। 100% কোনো ম্যাপ কোনো জায়গাতে, বাংলাদেশের কোনো এলাকার ম্যাপই 100% মিলবে না, কোথাও না কোথাও 5-10 ফিট 20 ফিট 50 ফিট ডিফারেন্স থাকবে। আমরা যদি এটাকে জুম করি দেখেন এখান থেকে একদম বসে গেছে, একদম মাপ মতো বসে গেছে। আমরা ডান দিকে যদি দেখি এই দুইটা জয়েন্টে, এই যে এখানে হালকা একটু আপ ডাউন হয়েছে, কিন্তু এখানে কি হয়ে গেছে, এই যে এখানে আবার বসে গেছে, দেখছেন অল্প একটু জায়গাতে আপ ডাউন হয়েছে, রাস্তাটা একদম অ্যাকুরেট আছে। আমরা যদি বাম দিকে দেখি, বাম দিকে এটাও মিলে গেছে, কোথাও কোনো গ্যাপ প্রবলেম নাই, টোটালি মিলে গেছে। এই যে এখানে একটু গ্যাপ সমস্যা আছে, আমরা এটা যদি আবার রোটেট করতে যাই তাহলে ওই পাশে আবার মিলবে না, অল্প একটু জায়গায় এখানে মেলে নাই, তাছাড়া কোনো সমস্যা নেই। এখন কাজ করার সুবিধার্থে এখানে আরেকটা কাজ করতে হয় আমাদের, এই যে এখানে দেখেন কিছু লেখা আছে, লেখাগুলো মুছে দিতে হবে। আমরা লেখাগুলো কিভাবে বুঝতে পারি, দেখেন আমরা এই লেয়ারকে যখন সিলেক্ট করা আছে, তখন এই যে লেয়ারটা এটা হলো 2 নম্বর লেয়ার, আমরা এই লেয়ারটা হলো 2, আর এটাকে যদি আমরা রিমুভ করে দেই তাহলে উপরেরটা চলে যাচ্ছে, তার মানে উপরেরটা হলো নিচেরটা। আমরা উপরেরটা যখন সিলেক্ট করে রাখবো, অথবা আমরা একটাকে কি করলাম, হাইড করে দিলাম, এই চোখটা যদি আইকনটা যদি আমরা ক্লিক করি হাইড হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা সিলেক্ট অবস্থায় থেকে আমরা ইরেজ টুল, ইতে আমরা প্রেস করলাম, ইরেজ টুল চলে আসলো। আমাদের এখন এই লেখাগুলো দরকার নেই, এই লেখাগুলো আমরা কি করে দিলাম, মুছে দিলাম। আমরা যদি দেখি আরো কোনো কিছু এখানে এ, মুছে দিতে হয়, যদি এই পার্টগুলো আমাদের মুছে দিতে হয়, আমরা ইচ্ছা করলে এগুলোকে বড় করতে পারি, এই পার্টটাকে আমরা বড় করে দেখাতে পারি, বড় করে দেখা সাইডে যেগুলো আছে আমরা মুছে দিলাম। এখন এটার আইকনটা অন করে দিলাম, এটার আইকনটা অফ করে দিলাম, অফ করে দিয়ে এখন যেটা আমরা কাজ করব এটাকে আমরা সিলেক্টেড করলাম, সিলেক্ট করে আমরা নিচের এই পার্টটা এখন আমরা মুছে দিচ্ছি। এই স্যাটেলাইটের যে অংশগুলো রয়েছে এই অংশগুলো আমরা কি করব, মুছে দেব। ইরেজ টুলকে আমরা কল করলাম ই লিখে, তাহলে এগুলো চলে আসলো। আমার এখানে এই তথ্যগুলো দরকার নেই, আর বাকি তথ্যগুলো থাক, বাকি তথ্যগুলো আমার প্রয়োজন আছে, উপরে এই তথ্যগুলো দরকার আছে। ওকে, এটা যদি আমরা ওপেন করি দেখেন এখানে তথ্যগুলো কিন্তু দেওয়া আছে, এই তথ্যগুলো দেওয়া আছে, নিচে ওই তথ্যগুলো চলে আসতেছে। তাহলে একাধিক তথ্য রাখে তো আমার লাভ নেই, উপরে একটা স্কেল আছে ঠিক আছে, এখানে আমরা এই তথ্যগুলো মুছে দিই। তথ্য মুছে দেওয়ার জন্য আমাদের এটাকে সিলেক্ট করলাম, ই কে কল করলাম, আমরা এই পার্টটা মুছে দিলাম। এই তো ম্যাপটা সুন্দরভাবে জয়েনিং হয়ে গেল, এবং আমরা কি করলাম পাশাপাশি পরিষ্কার করলাম। এখন এই ম্যাপটাকে আপনি ইচ্ছা করলে সেভ করতে পারবেন, সেভ করে এটাকে, যেহেতু আমরা কোনোভাবেই কোনো কিছু মডিফাই করে নেই, শিপ ধরে ছোট বড় করে নেই, ম্যাপটা যদি ছোট বড় করেন তাহলে কিন্তু স্কেলিং ঠিক থাকবে না। এখন এটাকে সেভ করে আপনি যদি অটোক্যাডে নিয়ে ওপেন করেন তাহলে 100% এটা দিয়েই কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই পার্টটা আমরা কি মুছে ফেলতে পারি, আমরা ইরেজ টুলকে কল করি, ইরেজ টুলকে কল করে এখানে যদি আমরা মুছে দিই সুন্দরভাবে আমরা মুছে দিতে পারি। ওকে, এখন দেখেন আমি এটাকে সেভ করার জন্য ফাইলে যাবেন, সেভ অ্যাসে যাবেন, সেভ এজে যায় এখান থেকে আমরা কি করে দেবো, জেপিজি করে দেবো, যেহেতু আমাদের জেপিজি ফর্মের দরকার, পিএনজি তো রাখতে পারেন কোনো সমস্যা নেই। জেপিজি করে দিলাম, জেপিজি, জেপিজি করে এখানে একটা নাম দিয়ে দিলাম 80, এখানে লিখে দিই মডিফাই। ওকে, আমরা ম্যাপ ফাইলে রাখলাম, রেখে আমরা এটাকে সেভ করে দিলাম। আমরা এটাকে স্মল সাইজ না দিয়ে আমরা লার্জ সাইজ দিয়ে দিই, লার্জ সাইজ দিয়ে এটাকে আমরা ওকে করে দিই।
ওকে হয়ে গেল আমার, এটা এখন আর প্রয়োজন নেই, আমি এটাকে কেটে দিই। আমরা সেভ করব না, সেভ করব না, আমরা কেটে দিই, কোনো ফাইলটাই আমরা সেভ করব না, টোটালি আমরা ফাইলটা ডিলিট করে দিচ্ছি। আমার যদি মেমোরিতে জায়গা নেই, আমি ফাইলগুলো কেটে দিচ্ছি। এখন আমরা অটোক্যাড অন, অটোক্যাডে আমরা ক্লিক করলাম। ক্লাসটা অনেক লং হয়ে গেছে, একটু সময় লাগতেছে, আমি আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ আপনাদের। কয়জন আছেন, সবাই চলে গেছেন? আমরা এই ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে, আমি একদম ছোট্ট করে একটা ভিডিও করছি, ওই ভিডিওটা আপনাদের সহায়ক হিসেবে দিয়ে দিব। ওই ভিডিওটা ভালো করে দেখলে বিস্তারিত এই পার্টগুলো আস্তে আস্তে রিল্যাক্সে দেখাইছি, তাহলে ওগুলো একটু দেখে নিতে পারবেন। আমরা এটাকে প্রথমে অন করার পর আপনারা সবাই জানেন কি করতে হয়। ইউএন লিখে আমরা সেটিংটা একটু ঠিক করে নিই। ডাইমেনশন দিয়ে প্রাইমারি ইউনিটটা ঠিক করে না নিলে আবার প্রবলেম হবে। জাস্ট শুধু এটা হাইটটা চেঞ্জ করে দিই, আর কোনো কিছু না করি। আমরা ইনসার্ট থেকে রাস্টার ইমেজে যাই, যেখানে আমার ফাইলটা রাখা আছে আমি সেখানে চলে যাই। এখান থেকে অটোক্যাড, অটোক্যাড থেকে ম্যাপ, মেলান্দ, এখান থেকে আমরা যদি এখন দেখি 80 মডিফাই জেপিজি যেটা আমরা নিলাম, এটাকে দিয়ে ওপেন, ওপেন লিখলে এখান থেকে আমরা তুলে দিব, তুলে দিয়ে এখানে 3960 লিখে দেব। 16 ইঞ্চি, আমার এটা স্কেল ঠিক নাই, কারণ হলো আমাদের এলাকার যে ম্যাপটা, এটা স্কেলগত একটু প্রবলেম থাকে, তারপর 300 রেজলিউশন দিয়ে যেহেতু করছে, এটা ঠিক হয়ে যেতে পারে। আমরা একটু দেখি, আমাদের এলাকার ম্যাক্সিমাম ম্যাপগুলোই 300 রেজলিউশনে নাই, পুরো থানার ম্যাপটাই। আমরা এটা জেড দিয়ে এন্টার দিই, এই দিয়ে এন্টার দিই। ওকে, আমরা এই যে এখানে যে একটা স্কেল আছে, স্কেলটা আমরা মেজারমেন্ট করে দেখব। অ্যালাইনে যাই, মিডল বরাবর দৌড়ে আমরা এখানে দেখি, দেখেন মাত্র কত ফিট, 29 ফিট। এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, এটা তো কাজ করছি, কাজ করার পরে প্রবলেম আসছে না। আমি নর্মালি আমাদের যে ম্যাপটা ছিল, আমি যে বলছি প্রবলেম, আমি দেখাই 82, এটাকে নিয়ে আমরা এখানে 3960 দিই, 3960 দিয়ে ওকে, ওকে করার পর এটাকে আমরা এখানেই রাখি। দেখেন আমরা এই ম্যাপের স্কেলটা যদি দেখি এখন, দেখছেন ওইটা এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ওইটার যে স্কেলটা আমরা পরিমাপ করছি 82 ছিল, 82টাও দেখা দিই, 81 ছিল এটা, এই যে 81, এটাকে ধরে আমরা ওপেন করি, এখানে আমরা 3960 লিখে দিই। ওকে, এটাকে আমরা এই পাশে রাখি, জুম করি, অ্যালাইনমেন্ট, দেখছেন মেজারমেন্টটা কত প্রবলেম। এটা রেজুলেশনটা অনেক খারাপ ছিল, যে তারপরেও এখানে যে 21 ফিট, এটা কোনোভাবেই এটা কাজ করা যাবে না, এটা কাম্য নয়, এটা আমাদের কি করতে হবে, স্কেলিং করে নিতে হবে। আমার এলাকায় শুধু আমার আমার এই দুইটা যে থানা, ম্যাক্সিমাম এই থানার ম্যাপগুলো, এই থানার যত ম্যাপ আমি ওপেন করব, যে কোনো একটা ম্যাপ ওপেন করি না কেন, যেমন 8 নাম্বার এটা ওপেন করি, যে কোনো একটা ম্যাপ ওপেন করি না কেন, সেম প্রবলেম। আমাদের এই পুরো থানার ম্যাপটাই সমস্যা। অনলাইন কপি থেকে ডাউনলোড করে এই দেখেন একই রকম আসবে, কারণ এটা সাইজটা কি একই রকম দেখা যাচ্ছে, ছোট হয়ে গেছে। এই দেখেন
এটা সাইজ আর এটা সাইজ অর্ধেক, এটার অর্ধেক এটা, এটা যেহেতু দুইটা ম্যাপ একসাথে, এটাকে আমরা যদি অ্যালাইনমেন্ট টান দিই সেম আসবে, কোনো পার্থক্য নেই। এই যে অ্যালাইনমেন্টে যদি আমরা টান দেই কোনো পার্থক্য নেই। এইগুলো হলো রেজুলেশনগত প্রবলেম, দেখছেন? 21 ফিট 6, সবগুলো 21 ফিট 6। ওকে, ম্যাপ জয়েনিং এর পরে আপনার এলাকার যদি ম্যাপের স্কেলটা ঠিক থাকতো তাহলে এটা 660 চলে আসতো। এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ম্যাপের স্কেলগুলো দেখালাম। এখন এটাকে আপনারা কিভাবে স্কেল ঠিক করবেন, যদি আপনার এলাকার আমার মতো এরকম স্কেলের সমস্যা হয় তাহলে এখানে কি করবেন, পরিলাইন নিয়ে নেবেন। এখান থেকে একদম মিডল বরাবর দৌড়ে একটা পরিলাইন করে দেবেন। আমার এলাকা আবার যদি এটাকে আমি পরিমাপ করি 100% এই থাকে, 660 থেকে আমরা একটা পরিলাইন নিলাম, নিয়ে এটাকে দুইভাবে আমরা স্কেলিং করতে পারি। আমরা টোটালটা কি ধরবো, ধরে এসসি কমান্ডের মাধ্যমে করতে পারি। এসসি কমান্ডে আমরা এন্টার দিলাম, একটা বেস পয়েন্ট ধরি, ধরে আমরা এখানে এটার উপরেই, এখন নিচে যদি ডাউন অ্যারোতে ক্লিক করি এখানে দেখবেন রেফারেন্সে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দুইটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে দিই। এখানে যে আমরা দুইটা পয়েন্ট নিছি এই দুইটা পয়েন্টকে আমরা কি করে দিই, একটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর এখন আহ, এটার লেন্থটা আমরা কতটুকু নিতে চাই, 660 ফিট দিয়ে আমরা যদি এন্টার দিয়ে দিই দেখেন এটাকে 660 ফিটে কনভার্ট করে দিচ্ছে। জেড লেখে এন্টার দিলাম, এই লেখে এন্টার দিলাম। এখন যদি আমরা এটাকে টান দেই, টান দিয়ে এটাকে যদি আমরা জুম করি, দেখেন অ্যালাইনমেন্টটা যদি আমরা নেই, এই যে অ্যালাইনমেন্টটা 660 ফিট, দেখছেন? তাহলে আমরা এইভাবে ইজিলি কি করতে পারি, আমরা অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে পারি। এটা আরো একটা জাস্টিফাই করি, আমার নিজের বাড়ি এটা, এই যে আমার গ্রামে নিজের বাড়ি এটা, এই বাড়ির জমির অ্যালাইনমেন্ট আমি জানি, এটাকে আমি টান দিয়ে একটু দেখাই আপনাদেরকে। দুইটা ম্যাপ জয়েনিং করার পরও যে বাড়ির জমির যে পরিমাণ এটার মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি। আমি এখানে একটু বড় করে দেখাই। আমার এলাকার এই ম্যাপগুলো 96 PNG-তে দিয়ে যদি আমি কাজ করি তাহলে একমাত্র এটা যদি আমি কাজ করে নিয়ে আসি, একমাত্র এটা কারেক্ট রেজাল্ট আসে, তাছাড়া বাকি কারেক্ট রেজাল্ট আসে না। এখানে আসলে কত, 11,540। কন্ট্রোল সি দিলাম, আমরা ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর আসছে, এই যে ক্যালকুলেটর ওপেন, দুইবার চলে আসছে, একটা হলেই চলবে আমার। কন্ট্রোল বি দিলাম, ডিভাইডেড 435.6। এই যে আমার এটা 27% জমি, এখানে 26.49% দেখাচ্ছে, তার মানে আমি তাড়াহুড়ো করে পড়ছি, এটা 27% জমি আছে। এই পাশের যে জমিটা আছে আমার 27% জমি আছে, আর এই পাশে যে জমিটা আছে এটা 33% জমি আছে। আমরা যদি এটাকে টান দিয়ে দেখি মিলে যাবে, এটা আহামরি কোনো ডিফারেন্স নাই। এগুলো যখন কাজ করবেন, নিজের এলাকাটা কাজ করবেন, নিজের জমি যেগুলো আছে সেগুলো একটা একটা করে চেক করে দেখবেন, তাহলে দেখবেন যে এই প্রবলেমগুলো থাকবে না। আমি দ্রুততার সাথে করে যাচ্ছি, তারপরে এগুলো অ্যাকুরেটই আসবে। আমি এটাই বুঝতে যাচ্ছি, আমরা যে এই ম্যাপ জয়েনিং করলাম, অনেকে মনে করে ম্যাপ জয়েনিং করে এনে যদি আমরা ইয়েতে নিয়ে আসি, অটোক্যাডে নিয়ে আসি, তাহলে কি কোনো প্রবলেম হয় বা পরিমাপগত কোনো সমস্যা হয়? না, পরিমাপগত কোনো সমস্যা হয় না। এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্যই আমি এই কাজগুলো করতেছি। তাছাড়া এগুলো, এই কাজটুক না দেখালেও চলতো। এখানে একটু আহ, সরজমিনে যেরকম আছে এখানে ম্যাপগত একটু গোনা আছে। শুধু তাই না, আমার এলাকার এই এখানে যে একটা ম্যাপের লাইন দেখায় আপনাদের, এটা নিয়ে প্রচুর পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব। এখানে যদিও সোজা দেখা যাচ্ছে, লাইনটা অটো সোজা বানায় ফেলছে এটা, কিন্তু এখানে একটু সোজা নাই, এখানে একটু বাঁকা ছিল। ওকে, এখানে আসছে কত, 14,819। আমরা যদি ক্যালকুলেটরটা দেখি,
কন্ট্রোল বি 435.6 ডিভাইডেড করলে যে 34, অর্থাৎ 33% জমি আছে এখানে। আমাদের ফিল্ডে একটু বেশি, কিন্তু আমাদের কাগজ কলমে এটা 33% জমি। এটা নর্মালি যদি আমরা কোথাও মনে হয় বাইরে গেছে, নর্মালি যদি আমরা দেখি যে এই জমিটা 33% জমি হয়, কাগজে কলমে প্রায়, মানে এখানে আমরা অটোক্যাডে যেটা দেখতে পাই, অটোক্যাডে অ্যাকুরেট ড্রয়িং এর মাধ্যমে যদি আমরা জমিটা নিয়ে আসি, তাহলে 33.69 পর্যন্ত আসে। আমার এখানে যদি 34 দেখাচ্ছে, কিন্তু আসলে এটা 33.69 পর্যন্ত আসে, প্রায় 34-এর কাছাকাছি আসে। ওকে, এই হলো আমরা যে কাজ করলাম। আপনারা প্রথমে ম্যাপগুলো কাজ করে নেবেন, কাজ করে নেওয়ার পর নিজেদের এলাকার যে ম্যাপগুলো আছে সেই এলাকার ম্যাপগুলো দিয়ে আপনারা শুরু করবেন, যে এগুলো জাস্টিফাই করার জন্য দেখবেন। জাস্টিফাই করার জন্য কাজগুলো যখন কমপ্লিট করবেন বা দেখবেন, তখন আপনাদের নিজেদের কাছে এই বিষয়গুলো ভালো লাগবে, ভালো লাগার থেকেই কাজগুলো করবেন। দেখেন, এখন এই যে আমার কাজটা, আমি দুইটা ম্যাপকে জয়েনিং করে আমার সুবিধাটা কি, এখানে যে দুইটা প্লট ছিল, এই প্লটগুলো কিন্তু আমরা ইজিলি ধরতে পারতেছি কোনটার পরে কোনটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। আর যদি আমরা দুইটা প্লটকে একসাথে না করতাম, তাহলে এই লাইনগুলো বা পার্টগুলো কিন্তু আমরা সহজে কি করা যেত না, ধরা যেত না। তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ করতে পারি কিভাবে, এই প্রক্রিয়াতে আমরা উত্তরণ করতে পারি। তাহলে এইভাবে প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা দেখার পরে আপনারা কাজগুলো করে ফেলবেন। হ্যাঁ, এইটা হলো আপনাদের সাধারণত হোমওয়ার্ক। আমরা যদি যে কোনো একটা ইয়েতে দেখি, যেমন জেবিএস এরিয়ার ওয়ান, জেবিএস প্রো, জেবিএস প্রোটা কাজ করে না এখানে, 2007-এ কাজ করে না। আমরা জেবিএস প্রো একটা লিপস বানাইছি, লিপসটা যদিও একদম চমৎকার একটা লিপস, কিন্তু এখানে চাইনা লেখা আসে, চাইনা লেখা আসার কারণে প্রবলেমটা হয়। না হলে এটার চমৎকার একটা লিপস 2024-26 যাদের আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা লিপস এটা। এই যে দেখেন এখানে সুন্দর করে সবগুলো কত নাম্বার দাগ, কত নাম্বার কোন দাগে কত শতাংশ করে জমি আছে, এই যে এখানে টোটাল দেখাচ্ছে। এটা হলো বর্গ ফুট, এটা হলো শতাংশ। এই যে আমি যতক্ষণ বের করলাম না, এই যে 1 নাম্বার প্লটে এই যে 34%, 2 নাম্বার প্লটে 26%। দেখেন আমি একটা করে ক্লিক দিছি, এখানে মোট জমি বের হয়ে গেছে, কত বর্গ ফুট আছে, কত শতাংশ জমি আছে। ইভেন এখানে লেখা আছে যে বর্গ ফুট, শতাংশ, এখানে লেখা আছে বর্গ ফুট, এখানে শতাংশ, আর এখানে জমির পরিমাণ লেখা আছে, বাংলায় লেখা সব। আর এই যে ডিরেকশন গুলো যে দেখলাম, এই ডিরেকশন গুলো এখানে দেখাচ্ছে চাই না, কিন্তু সাধারণত আমরা এখানে যে ডিরেকশন গুলো যদি আপডেট কোনো ভার্সনে দেখি, এই ডিরেকশন গুলো বাংলা, এখানে তো লেখা ফন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে, এই লেখাগুলো বাংলা আছে। ধরেন আমি ওয়ানে দিলাম, দিয়ে এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি কোথায় রাখতে চাই, এখানে ওয়ান, এখানে টু। দেখছেন একটা দিয়ে কতগুলো কাজ করা যাচ্ছে, একটা লিপসে আমি আনছি, একটা লিপস দিয়ে আমরা নাম্বারিং করতে পারতেছি, নাম্বারিং জমির পরিমাণ বের করতে পারতেছি। আবার এই আমাদের এই লিপসটা দিয়েই আমরা এগুলোকে অটোমেটিক্যালি ভাগ বন্ট করতে পারবো। এই লিপসটা অনেকগুলো কাজ করা যায়, আমরা একসাথে লিপসটার অনেকগুলো কাজ সম্মিলিত করছি দেখে এটার নাম দিছি প্রো। আমরা যখন আপডেট ভার্সনের কোনো কাজ দেখাবো, তখন এই লিপসের কাজটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন ক্লাস? কোনো প্রশ্ন আছে কারো? আমাদের শুধু এই লিপস না, আমাদের অনেকগুলো লিপস আছে, আমি দেখাই। আমরা আমাদের নামে কতগুলো লিপস আছে, এই যে জেবিএস প্রো, জেবিএস এরিয়ারন, এরিয়ারন যেটা আমরা কাজ করছি, সিডিবিএলএক্স আছে, জেবিএস, জেবিএস অটো ডাইমেনশনের জন্য একটা লিপস বানানো আছে, জেবিএস ডিডি এরিয়ার জন্য একটা আছে, নাম্বারিং এর জন্য আছে, অটো নাম্বারিং। এই কাজগুলো ওই একটা দিয়ে করা যায়, সবগুলোকে আমরা একটার মধ্যে নিয়ে আসছি, একটা দিয়ে সবগুলো করা যায়। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা আপনাদের জন্য এই কাজটা করছি। এবং এই যে টেবিল আকারে উপস্থাপন করতে হয় তথ্য, তথ্যগুলো অটোমেটিক্যালি সুন্দর অ্যাডজাস্টমেন্ট টেবিলে চলে আসবে। কেউ আছেন? কেউ তো কথা বলতেছেন না।